সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকেও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো, নতুন চ্যানেল যাদের তাদের জন্য স্পেশালি আজকের ভিডিওটা, বা পুরোনো চ্যানেলেও যাদের ভিডিওতে ভিউজ আসছে না, ভিউজ 10টা 12টা 20টা 25টা এরকম এসে থেমে যাচ্ছে, তো আজকে ভিডিওটা সম্পূর্ণ তাদের জন্য। তো আজকে আমি ভিডিওতে তোমাদেরকে বলবো ওয়াইটি স্টুডিও সঠিক ব্যবহার তোমরা যদি জেনে থাকো, বা ওয়াইটি স্টুডিও যদি তোমরা সঠিকভাবে অ্যানালিটিক্স করতে পারো, বা ওয়াইটি স্টুডিও যদি সঠিকভাবে চালানো শিখতে পারো, তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে তোমরা পারফেক্টভাবে একটা ভিউজ আনতে পারবে। গত কয়েকদিন আগে একটা ভিডিও তোমাদেরকে দেখিয়েছিলাম যে ইউটিউবে কিভাবে পারফেক্টভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। তো সেই ভিডিওতেই আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে আমি একটা নতুন চ্যানেল ওপেন করে নিয়েছি। তো সেই চ্যানেলটার বয়স মনে হয় আমার 5 দিন। তো 5 দিনে আমার চ্যানেলটার বয়স, আমি ওখানে মনে হয় 7টা কি 8টা সামথিং এরকম ভিডিও আপলোড করেছি, ঠিক আছে। তো যাই হোক, সেই চ্যানেলটাতে আজকে স্টিল নাও, আজকের ডেটে দাঁড়িয়ে লং ভিডিও চ্যানেল, শর্ট ভিডিও চ্যানেল না, আমার ফেস দিয়ে চ্যানেল, আমি নিজে মানে ভিডিও করছি। তো সেই চ্যানেলটাতে স্টিল নাও আজকের দিনে 10,000 প্লাস ভিউজ হয়ে গেছে। সাবস্ক্রাইবারটা একটু কম, যেহেতু নতুন ফেস, ওখানে কেউ আমাকে চেনে না, তো সাবস্ক্রাইবার কম হওয়ারই কথা। তো যাই হোক, সাবস্ক্রাইবারও 3-4 দিনের যদি আমি ক্যালকুলেট করি ডাটাটা, তাহলে 3-4 দিনের সাবস্ক্রাইবার 50টা, মানে একদিনেই ওটা একদিনে ভিউজটা এসছে, তো একদিনে আমার 50টা সাবস্ক্রাইবার এসছে। তো যাই হোক, এবারে তোমাদের বলবো, আর ওয়াচ টাইম, মেন যেটা ওয়াচ টাইম আমাদের চিন্তা থাকে যে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার তো চ্যানেলে হয়ে যায়, ওয়াচ টাইম হতে চায় না। তো অনেকে চ্যানেলে আবার ওয়াচ টাইম হয়ে যায়, সাবস্ক্রাইবার হতে চায় না। তো ওয়াচ টাইম একদিনে 324 ঘন্টা, আরও বেশি হয়েছে। জাস্ট আমি তোমাদের ডাটাটা এখানে দেখাবো আমি। তো লাস্ট 5 দিনের চ্যানেল, সেখানে 324 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে। একটা ভিডিওতে 9,000 ভিউজ হয়ে গেছে। টোটাল চ্যানেলের ভিউজ হচ্ছে 10,200 না 300 সামথিং এরকম হবে। তো কি করে পসিবল হলো আজকে এই ভিডিওতে সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই বলবো, তুমি যেরকম এই ভিডিওটা দেখে উপকার পেয়েছো, অন্যরাও যেন সেরকম এই ভিডিওটা দেখে উপকারিত হয়, তার জন্য তোমার কমিউনিটি সেকশনে ভিডিওটা প্লিজ শেয়ার করো। তুমি যেরকম এই ভিডিওটা দেখে কিছু শিখতে পারছো, অন্যদেরকেও সেটা শেখার সুযোগ করে দাও। তো চলো, আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাবো মোবাইল স্ক্রিনে। এখন ডিরেক্ট চলে এলাম মোবাইল স্ক্রিনে। আর এখানে দেখো, আমি তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি, এখানে লাস্ট 7 দিনে ক্লিক করছি। তো আমার চ্যানেলটা ওপেন করা হচ্ছে 5 তারিখে সামথিং, মনে হয় 5 তারিখে প্রথম ওপেন করা চ্যানেল। হ্যাঁ, এখানে 7 তারিখে আমার চ্যানেল ওপেন করা, ঠিক আছে। তো 7 তারিখ আমার চ্যানেল ওপেন করা। এখানে দেখো, আমি এই যে 7 তারিখ লাস্ট প্রথম দিনের ভিউজটা তোমরা দেখো, একটা ভিউজ হয়েছিল। 8 তারিখে 607টা ভিউজ হয়েছে, মানে সেকেন্ড ডেতে, ঠিক আছে, সেকেন্ড ডেতে 607টা ভিউজ হয়েছে। তারপরে দেখো 9 তারিখে 30টা ভিউজ হয়েছে। তারপর 10 তারিখে 9টা ভিউজ হয়েছে। তারপরে দেখো জানুয়ারির 12 তারিখে 6,497টা ভিউজ হয়েছে। ওকে, নেক্সট হচ্ছে 541টা ভিউজ হয়েছে। আর এখানে তোমাদের একটু ওয়াচ টাইমটাও দেখিয়ে দিই। দেখো ওয়াচ টাইম কিন্তু টোটাল দেখাচ্ছে এখানে, যদি আমরা 7 দিনে ক্লিক করি, প্রথম দিন ওয়াচ টাইম হয়েছে 18 ঘন্টা, সরি 7 তারিখে ওয়াচ টাইম হয়েছে ডে 1-এ 0.1। তারপর দেখো 18 ঘন্টা। তারপরে দেখো এখানে 0.9, তারপর দেখো 0.3, তারপর দেখো এখানে 207 ঘন্টা, দেন 17 ঘন্টা। তো আমাদের টোটাল ওয়াচ টাইম যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে আমাদের এখানে দেখো টোটাল ওয়াচ টাইম দেখাচ্ছে 343 ঘন্টা, ঠিক আছে। তো এই যে ওয়াচ টাইম বা বলো বা ভিউজটা বলো, কি করে আমি সেকেন্ড ভিডিওতে নিয়ে এসেছি। তো এই হচ্ছে আমার সেকেন্ড ভিডিওটা, তোমাদেরকে দেখাই। দেখো, এই হচ্ছে আমার সেকেন্ড ভিডিও, ঠিক আছে। তো এই যে সেকেন্ড ভিডিও, এখানে দেখো ইউটিউব রেকমেন্ডেশন, ইউটিউব রেকমেন্ড করে 5,900 ভিউজ এসছে। ইউটিউব সার্চ থেকে দেখো কত ভিউজ এসছে, 3,300 ইউটিউব সার্চ থেকে ভিউজ এসছে। আর আদার্স ইউটিউব ফিচার্স থেকে 38টা, ডিরেক্ট আর আননোন, মানে কি যে ডিরেক্ট ক্লিক করেছে ভিডিওটা, সে হচ্ছে 22টা ভিউজ এসছে, আর আদার্স থেকে 19টা। ওকে, এইবার দেখো এখানে ইউটিউব সার্চ থেকে 370টা, লাস্ট 48 ঘন্টা তো এসে যাচ্ছে ভিউজ, সাজেস্টেড ভিডিওতে এসে যাচ্ছে। তো দেখো এখানে সাজেস্টেড ভিডিও ইমপ্রেশন কত দিয়েছে, 40,000 ইমপ্রেশন দিয়েছে, 40,000। সেখান থেকে ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা দেখো কত ভালো, 21% ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, বুঝতে পারছো। এইবারে দেখো তোমাদের জাস্ট দেখিয়ে দিই, রিচ অপশনে ক্লিক করে কি কি সার্চ করেছে। দেখো ইউটিউব থেকে তো এক্সটার্নাল সাইট থেকে দেখেছে, ইউটিউব থেকে আর ক্রিয়েটর স্টুডিও থেকে। ওকে, এবার দেখো ইউটিউব সার্চ টার্ম, ইউটিউব সার্চ টার্মটা থেকে যদি আমি দেখি, তো এখানে দেখো শুধু ট্র্যাডিসওয়াদ ব্লগ, ট্র্যাডিসওয়াদ ব্লগ টুডে, ট্র্যাডিসওয়াদ, তারপর দেখো ট্র্যাডিসওয়াদ নিউ ব্লগ। তো এই যে এই লেখাগুলো সার্চ করেছে, আমার চ্যানেল পেয়ে গেছে, ঠিক আছে। কি করে পেয়েছে সেটা তোমাদেরকে জাস্ট ক্লিয়ার করে দেবো। তার আগে তোমরা একটু দেখো সাজেস্টেড ভিডিও, সাজেস্টেড ভিডিওতেও দেখো প্রত্যেকটা ট্র্যাডিসওয়াদের ভিডিও, দেখো প্রত্যেকটা ট্র্যাডিসওয়াদের ভিডিও, দেখো প্রত্যেকটা ট্র্যাডিসওয়াদ ব্লগের ভিডিও। ওকে, এবার দেখো আমার ভিডিওটাই ওদেরকে রিলেটেড ছিল। তো চলো, আমার তো উদ্দেশ্যটা সাকসেসফুল হয়েছে, যে আমি যাকে নিয়ে ভিডিও করতে চেয়েছি তাদের ভিডিওর তলে আমার ভিডিওটা শো করেছে। এবার দেখো 301 ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি আমি।
একটা ভিডিও থেকেই 300 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে, বুঝতে পারছো? আর দেখো ভিডিওর ভিউ ডিউরেশন 1 মিনিট 55 সেকেন্ড। একটা নতুন চ্যানেলে ভিডিওর ভিউ ডিউরেশন 2 মিনিট করে যাচ্ছে, আমি যদি ধরি 5 মিনিট যদি আমি লেস করি তো 1 মিনিট 55 সেকেন্ড করে যাচ্ছে। এইবার দেখো এখানে জাস্ট এখানে দেখো কত বছর থেকে কত বছরের মানুষ দেখেছে, 13 থেকে 17 বছর, 18 থেকে 24 বছর, 25 থেকে 34 বছর, 35 থেকে 44 বছর, মানে বিভিন্ন এজের অডিয়েন্সই কিন্তু দেখেছে। ফিমেল দেখেছে 52% আর মেল দেখেছে 47%। ওকে, ইন্ডিয়া, বাংলাদেশ, ইউনাইটেড স্টেট এইগুলো থেকে দেখেছে। চলো, নট সাবস্ক্রাইবারই বেশি দেখেছে, কারণ নতুন চ্যানেল যেহেতু নট সাবস্ক্রাইবারই বেশি দেখবে। আর চ্যানেলের সাবস্ক্রাইবার তোমরা দেখেছো 54টা মাত্র এখন বর্তমানে সাবস্ক্রাইবার আছে। আর এখানে দেখি রিটার্নিং ভিউয়ার্সটা এসছে কি, দেখো এখানে রিটার্নিং ভিউয়ার্স 47 আর নিউ ভিউয়ার্স দেখো 7993। তো চল এবারে দেখি এখানে টোটাল আমার এখন ভিউজটা কত হয়েছে। টোটাল ভিউজ দেখাচ্ছে 9415। ঠিক আছে, তো এবার এটা কি করে হয়েছে তোমাদেরকে জাস্ট এই ভিডিওর অ্যানালিটিক্সে ক্লিক করছি। দেখো এই যে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনটা তোমাদেরকে মেন বুঝতে হবে। ঠিক আছে, এই ডেসক্রিপশনটা তোমাদের মেন বুঝতে হবে। যদি তুমি কোনো ভিডিওর ক্লিপ ইউজ করো তাদেরকে ক্রেডিট দিতে হবে তোমায়। যেমন দেখো আমি প্রথমে লিখেছি ক্রেডিট বাই ট্র্যাডিসওয়াদ ব্লগ, মানে আমি ওই ভিডিওর ক্লিপ ইউজ করেছি, ওই ভিডিওটার এগেনস্টে আমি বলেছি, বা ওই ভিডিওর পরিপ্রেক্ষিতে আমি ওই ভিডিওর ভুল বা ঠিক সেটাকে আমি জাস্ট তুলে ধরেছি। ঠিক আছে, বা ওই ভিডিওটা দেখে সমাজের কি ইমপ্রেশন হয়, সমাজ কি চায়, বা আমাদের সোশ্যাল মিডিয়া কি চায়, সেটা আমি জাস্ট ওই ভিডিওর মধ্যে ফুটিয়ে তুলতে চেয়েছি। তো এটাই আমাকে লিখে দিলে তো হবে না, আমাকে তো এবারে ভিডিওটা যাতে ওই ভিডিওগুলোর মানে ট্র্যাডিসওয়াদ ব্লগের ভিডিওর অডিয়েন্সরা যাতে আমার ভিডিও দেখে সেটাকে আমাদের কাজ করতে হবে। তো আমি কি করেছি দেখো, হ্যাশট্যাগ ট্র্যাডিসওয়াদ ব্লগ, তারপর দেখো আমার চ্যানেলের নাম দিয়েছি, তারপর লিখেছি কন্ট্রোভার্সি, তারপর লিখেছি ব্লগ। ওকে, নেক্সট হচ্ছে মাই অডিয়েন্স সার্চ, ট্র্যাডিসওয়াদ ব্লগ টুডে, ট্র্যাডিসওয়াদ নিউ ব্লগ, ট্র্যাডিসওয়াদ ব্লগ নিউ। এখানে একটা কপিরাইট ডিসক্লেমার দিয়েছি। তো এই যে এই লেখাগুলো, এই যে এখানে যে ট্র্যাডিসওয়াদ ব্লগ লিখলাম, ট্র্যাডিসওয়াদ লিখলাম, আমি তো জানি বলে আমি পেয়েছি, তোমরা কি করে পাবে? ঠিক তো? তো চলো ডিরেক্ট চলে যাচ্ছি ইউটিউবে যাওয়ার পরে এখানে দেখো আমি এখানে সার্চ বক্সে সার্চ করছি ট্র্যাডিসওয়াদ। দেখো ট্র্যাডিসওয়াদ বলে সার্চ করার পরে এখানে দেখো প্রথমেই চলে এলো আমার ট্র্যাডিসওয়াদ ব্লগ। তো আমি কিন্তু ওখানে লিখেছি ট্র্যাডিসওয়াদ ব্লগ, দেখেছো তোমরা? ট্র্যাডিসওয়াদ ব্লগ টুডে, ট্র্যাডিসওয়াদ ব্লগ কন্ট্রোভার্সি, ট্র্যাডিসওয়াদ ফ্যামিলি, ট্র্যাডিসওয়াদ ব্লগ 1, এই যেগুলো প্রথম এসেছে সেগুলো তোমাকে জাস্ট এরকম তুমি জাস্ট স্ক্রিনশট নেবে। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে প্লে স্টোরে চলে যাবে। ওকে, স্ক্রিনশট নিয়ে প্লে স্টোরে চলে যাবে। প্লে স্টোরে যাওয়ার পরে এখান থেকে তুমি কি করবে দেখো, এখানে চলে যাবে কপি টেক্সট অন স্ক্রিন, এই যে এই লেখাটা ক্লিক করবে। ওকে, এরকম ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এই যে গ্রিন কালারের এটাকে তোমরা চুজ করো। ঠিক আছে, তো আমার অলরেডি এখানে রয়েছে, দেখো এখানে রয়েছে, এই যে দেখো দেখতে পেলে এটা। এবার এইখানে এই গ্যালারি অপশনটা ক্লিক করবে। হ্যাঁ, নিচে গ্যালারি অপশন ডান দিকে, তারপর ফটোসে ক্লিক করবে, তারপর স্ক্রিনশটে চলে যাবে। এখানে দেখো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এটাকে ক্রপ করে নেবো। ওকে, ক্রপ করে নেবো, জাস্ট এটাকে ধরে দেখো ক্রপ করে নিলাম, এদিকটাও ক্রপ করে নিই। ওকে, এবার দেখো রাইট সাইডে ক্লিক করলাম, ক্লিক করার পর এবার রাইট সাইডে আবার ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে দেখো আবার ক্লিক করলাম, করার পরে এটাকে জাস্ট আমরা সব কিওয়ার্ডগুলো কপি করে নেবো। এই যে অপশনটা এটাকে জাস্ট ক্লিক করবে, ক্লিক করার পর তোমার দেখো এখানে কপি বলে অপশন হয়ে গেল। তো এইবার তুমি কি করবে দেখো, ডিরেক্ট চলে আসবে এইখানে, আসার পরে এখানে তুমি কি করবে, এটা ট্র্যাডিসওয়াদ ব্লগ। দেখো এখানে আমি যখনই এখানে জাস্ট এরকম স্ক্রিনের মধ্যে টাচ করে রাখবে, এখানে পেস্ট বলে অপশন আসবে, জাস্ট তুমি এই দেখো স্ক্রিনের মধ্যে টাচ করে রাখবে, পেস্ট বলে অপশন আসবে, পেস্ট করলে এখানে পেস্ট হয়ে গেল। বুঝতে পারলে? এই যে এইগুলো সব পেস্ট হয়ে গেল। হ্যাঁ, ব্যাস এখানে আমাদের কাজ শেষ। এইবার কি করতে হবে, এই মোর অপশনে ক্লিক করতে হবে। সেম যে কিওয়ার্ডগুলো পেয়েছি ওগুলো আমরা দেখবো বা আমরা মনে রাখবো বা একটা একটা করে দেখবো, দেখে এখানে জাস্ট ক্লিক করবো। দেখো ট্র্যাডিসওয়াদ ব্লগ 1, এন্টার মারলাম, এই যে এটাকে এন্টার বলে, এন্টার মারলাম। তারপর দেখো লিখলাম ট্র্যাডিসওয়াদ ব্লগ কন্ট্রোভার্সি। ওকে, এন্টার মারলাম। চলো এইভাবে এন্টার মারতে মারতে এখানে কিন্তু তোমরা এগুলোকে পেস্ট করে দেবে। ব্যাস তোমাদের কাজ শেষ। এবার এখানে ব্যাক করলাম, ব্যাক করার পর এখানে সেভ করলাম, সেভ করার পরে ব্যাস আমাদের কাজ শেষ। তো আমি এটা সেভ করছি না, আমার সেটিংসটা চেঞ্জ হয়ে যাবে, অলরেডি আমার ওগুলো কিওয়ার্ডগুলো দেওয়া আছে। তো এইবারে তোমাদেরকে জাস্ট ভিউজটা দেখাই। দেখো এখানে 9400 এই ভিডিওটাতেও 700 মতন ভিউজ গেছে, এই ভিডিওটাতেও 400 মতন ভিউজ হয়েছে, 384 ভিউজ হয়েছে, এই ভিডিওটাতে দেখো 548টা ভিউজ হয়েছে। ঠিক আছে, তো এইরকম ভাবেও কিন্তু তোমরা একটা চ্যানেল ওপেন করতে পারো। দেখো এই ভিডিওটা আমি ছেড়েছি হচ্ছে আজকে,
কালকে 5টার সময় ছেড়েছি, দেখো 247টা ভিউজ হয়েছে। মানে কি আমার এখন ট্রেন্ডিং যাচ্ছে ট্র্যাডিস ওয়াতকে নিয়ে। দেখো বাদ বাকি যে ভিডিওগুলো ছেড়েছি সেই ভিডিওগুলোতে কিন্তু ভিউজ আসেনি। দেখো এখানে 7টা, এটা 5টা, এটা 39টা, তারপরে এটা দেখো 7টা। তো ট্র্যাডিস ওয়াতকে নিয়ে যে কটা ভিডিও ছেড়েছি তাদের থাম্বনেলে যে কটা ক্লিক ইউজ করেছি বা থাম্বনেল ইউজ করেছি, তো সেই ভিডিওগুলোতে দেখেছো প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ভিউজ হচ্ছে। আর এই ভিডিওটাতে ভিউজ এখনো পর্যন্ত স্টিল নাও দিয়ে থাকবে, জানি না কতটা ভিউজ হবে, হয়ে দাঁড়াবে। দেখো এখানে রিয়েল টাইমের ভিউজ দেখো, একটা নতুন চ্যানেলে 48 ঘন্টায় ভিউজ দেখো 1215, আর এখানে দেখো 60 মিনিটের ভিউজ দেখো 29টা। বুঝতে পারছো তোমরা, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ভিউজ দিয়ে যাচ্ছে। তো আশা করছি তোমরা তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। চ্যানেলকে এসইও করো, চ্যানেলে এইভাবে ইউআইটি স্টুডিওটা ভিডিও আপলোড করার পরেও কিন্তু তোমরা চেক করো, চেক করলে তবেই কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসবে। পারফেক্ট ওয়েতে যদি ভিউজ পেতে চাও, চ্যানেলকে মোস্ট ইম্পর্টেন্ট অ্যানালিটিক্স করা, ঠিক আছে? তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো চলো কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। ওকে, বাই বাই।